আজকে কিন্তু আমি ইউটিউবার স্যাম না, আজকে আমি একজন আর্টিস্ট স্যাম। এই দেখুন কত সুন্দর একজনকে আমি আর্ট করে ফেলেছি। তো আপনিও চাইলে এই জিনিসটা দিয়ে আর এই জিনিসটা দিয়ে খুব সহজে এই ধরনের আর্ট করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা একটা গ্রাফিক্স ট্যাব নিয়ে কথা বলতে যাচ্ছি, যা হিউন ব্র্যান্ডের। হিউন কিন্তু বেশ জনপ্রিয়, ইভেন আমাদের চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও ওদের পেয়েছিলেন এর আগে। চায়নার বেশ বড়সড় একটা কোম্পানি যারা মূলত এই ধরনের গ্রাফিক্স ট্যাব এই জাতীয় জিনিসগুলো তৈরি করে থাকে। বাট নর্মালি যেটা হয়, আমরা এর আগে আমাদের চ্যানেলে যে ট্যাবের রিভিউগুলো দিয়েছিলাম বা প্যাডের, ওগুলো কিন্তু কোনো একটা ডিভাইসের সাথে কানেক্ট করতে হতো। সেটা হতে পারে একটা ট্যাবের সাথে অথবা কোনো একটা কম্পিউটারের সাথে। বাট এইটার মাঝে দুইটা জিনিস একসাথে পেয়ে যাচ্ছেন, মানে এখানে একটা ডিসপ্লেও রয়েছে, রেগুলার ট্যাব হিসেবেও কাজ করবে, আবার আপনি ওই যে আঁকাঝোঁকার কাজও করতে পারছেন। এটা হিউনের একেবারে এন্ট্রি লেভেলের একটা প্যাড বা ট্যাব বলতে পারেন, যার মডেল নেম হলো গিয়ে হিউন ক্যানভাস স্লেট 10 মিনস 10 ইঞ্চ সাইজ, এখানে ডিসপ্লেটার সাইজ আর কি। তো চলেন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, জিনিসটা কেমন কাদের জন্য ভালো হবে। যেহেতু এই ইন্ডাস্ট্রিটা ডে বাই ডে গ্রো করছে, অনেকেই হয়তো ফ্রিল্যান্সিং করছেন, তাদেরও কাজে লাগতে পারে। সো আই হোপ ভিডিওটা আপনাদের কাজে লাগবে। এই জিনিসটা আমাদের কাছে আরো প্রায় 3 মাস না 4 মাস আগে পাঠিয়েছিল পিসি হাউস। তাদের কাছে কিন্তু এই ধরনের গ্রাফিক্স ট্যাবলেটগুলো পাওয়া যায়। এর বাইরেও কম্পিউটার্স প্লাস বর্তমান সময় জনপ্রিয় সমস্ত গ্যাজেটসগুলো অ্যাভেলেবেল রয়েছে। এই ট্যাবলেটের দাম মোটামুটি বেশ ভালোই ছিল, বাট রাইট নাও একটা অফার প্রাইসে রয়েছে, আগের থেকে বেশ কিছুটা কম দামে। তো আমার মনে হয় এখন এটাকে চয়েস করার জন্য মোটামুটি অবশ্যই আগের থেকে একটা ভালো ডিল বলতে পারেন। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন মেনশন করা থাকলো। প্রথম দেখাতে নর্মালি একটা ট্যাবের মতো একে লাগবে, তেমন কোনো আলাদা কিছুই দেখবেন না। একটা ট্যাব রেগুলার ট্যাবগুলো যেমন হয়ে থাকে একদম সেম টু সেম দেখছি, তবে থিকনেসটা একটু বেশি। এইটার রিয়ার প্যানেল, বডি ফ্রেম এগুলো অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি। অ্যালুমিনিয়াম বিল্ড হওয়াতে অবশ্যই প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যায় এবং শক্তপোক্তও যে সেটাও বোঝা যায়। তবে ডিসপ্লের চিন বেজেল বেশ মোটা, এই জিনিসটা একটু আগেকার দিনের একটা ফিল দিতে পারে, অনেকের কাছে এরকম লাগতে পারে আর কি। সো এইটা আরেকটু ন্যারো রাখলে আরও বেশি সুন্দর লাগতো হয়তো, মানে সেক্ষেত্রে বর্তমান সময়ের একটা ট্যাব বেশি ফিল দিত। এটার উপরে আমরা একটা ক্যামেরাও দেখছি, অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে, রিয়ারেও একটা ক্যামেরা আছে। তবে যে বিষয়টা আমার ভালো লাগেনি পার্সোনালি, এর বাটন পজিশন, ভলিউম রকার এবং হোম বাটন যা উপরে দেওয়া হয়েছে, এটা আমরা ওই ডান পাশে পেয়ে অভ্যস্ত। তো ডানে বা বামে থাকলে আমার মনে হয় এই জিনিসটা আরও বেশি ইউজার ফ্রেন্ডলি হয়, এমনটা আর কি আমার কাছে লাগে। তো মোটামুটি বলা যায় একটা রেগুলার ট্যাবের মতো সবকিছু ওরা দেওয়ার ট্রাই করছে এখানে। বাট বাড়তি আপনি পেয়ে যাচ্ছেন এই যে এই জিনিসটা, একটা পেন রয়েছে, মানে স্টাইলাস রয়েছে, যা এর সাথে থাকায় সুন্দর এই যে ফ্লিপ কভারটা এটার ভিতরে যেভাবে অ্যাটাচ করা থাকে আর কি। স্টাইলাসটার মাঝে ব্যাটারি আছে, তার মানে চার্জ করতে হবে, এবং টাইপ সি পোর্ট রয়েছে এখানে এটাকে চার্জ করার জন্য। বাট এগুলোকে একবার চার্জ করে নিলে দীর্ঘ সময় আসলে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর এখানে কিন্তু আমরা দুইটা বাটন দেখছি, ওই যে শর্টকাট বাটন হিসেবে এটা কাজ করে থাকে। এইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। ট্যাবের কাছে আবার ফিরে আসলাম। শুরুতেই বলছিলাম এই ট্যাবের ডিসপ্লে সাইজ হলো 10.1 ইঞ্চ। বাই দ্য ওয়ে, আমরা একটা কাজ করি, যেহেতু এটা কোনো রেগুলার ট্যাব না, এটা রেগুলার ট্যাবের কাজও করে, আবার একই সাথে গ্রাফিক্স ট্যাবের কাজও করে থাকে। সো আমরা প্রথমে রেগুলার একটা ট্যাব যেভাবে পারফর্ম করতে পারে সেই জায়গায় ওনার কি অবস্থা ওইটা দেখি, তারপরে আমরা ওই যে গ্রাফিক্যাল ব্যাপার স্যাপারে আসি, যে ওই জায়গায় আসলে এই ট্যাবটা কেমন ছিল, যে কারণে হয়তো অনেকে আবার পারচেস করবেন। অলরাইট, যেমনটা বললাম 10.1 ইঞ্চ সাইজের একটা ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি রেজুলেশনের, এবং এটা আইপিএস এলসিডি প্যানেল, রেগুলার রিফ্রেশ রেট, আই মিন 60 হার্টজ। এখানে একটু হাই রিফ্রেশ রেট পেলে আমাদের জন্য সুবিধা হলো ডে টু ডে কাজগুলো করতে গিয়ে আমরা একটু স্মুথনেস বেশি পেতাম ডেফিনেটলি। কন্ট্রাস্ট রেশিও 1000:1, এটার ব্রাইটনেস মোটামুটি ভালো ইনডোরের জন্য। বাট যখন কিনা আপনি ডিরেক্ট সানলাইটে যাচ্ছেন, আউটডোরে মোটামুটি আলো আছে, সে সমস্ত জায়গায় কিন্তু এটা স্ট্রাগল করে। তো এইখানেও আমার মানে ওটাই চাহিদা যে এটার ব্রাইটনেস আর একটু বেটার হওয়া উচিত ছিল। কালার অ্যাকিউরেসি আসলে খুব ভালো থাকা জরুরি, কারণ এই ধরনের ট্যাবের যেহেতু আমরা এখানে ওই যে গ্রাফিক্সের কাজ করবো, আঁকির কাজ করবো, ড্রয়িং করবেন, সো ওই জায়গাটা বেটার হলে ভালো হয়। বাট এইটা একদম অ্যাকুরেট টাইপের রেজাল্ট দিচ্ছিল না। কালারটা কিছুটা কুলারের দিকে থাকে আর কি, যেটা মনে হলো, বাট আরেকটু অ্যাকুরেসি ভালো থাকলে ভালো হতো। আপনি নিজের মতো করে হালকা পাতলা কাস্টমাইজ করে নিতে পারেন। এটা টাচ রেসপন্স ভালো, 10 পয়েন্ট টাচ ক্যাপাসিটি সিস্টেম এটা কাজ করছে, অর্থাৎ আপনার 10টা আঙুল দিয়ে একসাথে টাচ করা যাবে। যদিও এই বিষয়টা কিন্তু এই ট্যাবের আঁকির ক্ষেত্রে খুব একটা গুরুত্ব রাখবে না আর কি। ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা আমি জানি না, প্রোটেকশন থাকলে ভালো হতো। আর গ্রাফিক ট্যাব যেহেতু, এর ডিসপ্লেটার উপরে যখন আমি পেন দিয়ে মানে কোনো কিছু আঁকি করি, এটা একটু স্লিপারই লাগছিল আমার কাছে, আর একটু মানে একটু ওই যে পেপারের যে ইয়েটা হয় ফিলটা, ওরকম ফিল আসলে আরও বেশি সুবিধা হতো। আবার গ্রাফিক্সের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। যাই হোক, সো আই হোপ বুঝতে পারছেন এটার ডিসপ্লেটা মোটামুটি কেমন। যখন কিনা আপনি মিডিয়া কনজাম্পশন করবেন, ভিডিও দেখবেন, যদি এইটুকু দূরত্ব থেকে দেখেন, রেজুলেশনের ঘাটতি খুব একটা আপনার মনে হবে না। খুব কাছ থেকে দেখতে গেলে মনে হতে পারে আর একটু রেজুলেশন হলে ভালো হতো। আর ব্রাইটনেসের ব্যাপার যেটা বললাম, এটার প্রসেসর হিসেবে রয়েছে ইউনিএসওসি T616, যার গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে মালি Z57। তো এই প্রসেসরটা একেবারে এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের দিকে যাচ্ছে এরকম টাইপের একটা প্রসেসর। লাইক আমরা 13K অ্যারাউন্ড 13K প্রাইস পয়েন্টে বেশ কিছু ডিভাইসে পেয়েছি। তো সেই হিসাবে এই ট্যাবের সাথে এই প্রসেসরটা যায় না, প্রসেসরটা একটু কম মনে হয়। যদিও অন্তত স্মার্ট স্কোরটা আমরা মোটামুটি ভালোই দেখছি। ভালো দেখার কারণ আছে, এখানে র্যামটা একটু বেশি পাবেন, 8GB র্যাম রয়েছে, LPDDR4X এর, স্টোরেজটা 128GB, এবং আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন। আর স্টোরেজ টাইপ হলো UFS 2.2, রান করছে অ্যান্ড্রয়েড 12-এ।
এখানেও কিন্তু পিছিয়ে আছে, অ্যান্ড্রয়েড 12 না, অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড 13 থাকা উচিত ছিল। আমি জানি না এটাতে কোনো আপডেট আসবে কিনা, সে ধরনের কোনো তথ্য জানতে পারিনি এবং আমার মনে হয় না এই ট্যাবে আসলে আপডেট আসবে কিনা। যদিও রেগুলার কাজবাজ সব কিছুই সামলাতে পারছে, তাতে করে সমস্যায় পড়তে হয়নি। লাইক আমরা এখানে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারছি। এর যে 8GB র্যাম সেটা মোটামুটি কয়েকটা অ্যাপকে অ্যাট এ টাইম রান করতে পারে। আবার ট্যাবের যে ইউজ কেস হয়ে থাকে অ্যাট এ টাইম কয়েকটা অ্যাপ্লিকেশন আপনি একসাথে নিয়ে কাজবাজ করবেন, সেগুলোও হ্যান্ডেল করতে পারছে এই ট্যাব। কিন্তু হেভি পারফরমেন্স আশা করতে পারবেন না, বা চিন্তা যদি করে থাকেন আমি যদি গেমিং করবো, ওই ধরনের কাজবাজ কিন্তু হচ্ছে না। টুকটাক সময় কাটানোর মতো একটা রেজাল্ট পাবেন। আমরা এখানে Asphalt 9 খেলেছিলাম, গ্রাফিক্স ততটা বেটার ছিল না, বাট মোটামুটি একটা প্লেয়াবল রেজাল্ট দেয় আর কি। এটাতে স্টেরিও স্পিকার আছে, এই যে পাশে একটা এই পাশে একটা, সাউন্ড মোটামুটি ক্লিয়ার এবং এটার ফুল ভলিউম মানে বেশ হাই, যথেষ্ট ভলিউম পাওয়া যাবে এর থেকে, সাউন্ড কোয়ালিটি খারাপ ছিল না। তবে এর যে ক্যামেরা ভাই, সে জিনিস খুব একটা কাজের কিছু না। রিয়ারের মেইন ক্যামেরা হলো 13 মেগাপিক্সেলের, সামনে হলো গিয়ে মনে হয় 5 মেগাপিক্সেল। এগুলো মানে জাস্ট দিছে আর কি। সবই দেখে আপনারা আপনাদের কমেন্ট আপনারা করে জানাতে পারেন। আর ওই জিনিস আসলে ট্যাবের খুব একটা প্রয়োজন হয় না, আমরা জানি, মানে ক্যামেরা খুব একটা প্রয়োজন হয় না। ব্যাটারি আছে 6000 mAh এর, যাকে ফুল চার্জ করতে এর চার্জার দিয়ে প্রায় সময় লেগে যায় 3 ঘন্টা প্লাস, মানে 3.5 ঘন্টার কাছাকাছি। ব্যাকআপের ক্ষেত্রে আপনি মোটামুটি এসওটির ক্ষেত্রে বলতে পারেন 6.5 ঘন্টা বা এর আশেপাশে পাবেন আর কি। ব্রাইটনেসের উপরে অনেকটা নির্ভর করবে আর কি। তো এখন পর্যন্ত মোটামুটি এগুলো ছিল একটা রেগুলার ট্যাবের। যদি আমরা রিভিউ করি তাহলে এই ধরনের কথাবার্তাই বলবো না। এবারে যদি আসি আমরা একটা গ্রাফিক্স ট্যাবের কাছে, সেখানে আসলে এটা কেমন করলো। যেমনটা বলছিলাম, এর সাথে একটা স্টাইলাস রয়েছে। স্টাইলাস দিয়ে শুরু করি। স্টাইলাসটার বিল্ড কোয়ালিটি ভালো লেগেছে আমার কাছে, টু বি অনেস্ট। এটা বেশ শক্তপোক্ত টাইপেরই মনে হচ্ছে, ভালো লাগছে। এখানে এই যে বাটনটা রয়েছে, এটা সফটওয়্যার অনুযায়ী আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারছেন বা শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারবেন। এটার প্রেশার লেভেল হলো 4096, এবং আমি যেটা দেখলাম, এইটা দিয়ে যখন আপনি কোনো কিছু প্রেশার দিয়ে আর্ট করবেন, ধরুন হালকা প্রেশার দিলেন, তখন দেখবেন যে কালিটা হালকা করে পড়ছে এখানে। হ্যাঁ, যেমনটা আমরা ওই আঁকাকের ক্ষেত্রে করে থাকি। একটা পেন্সিল নিয়ে আপনি যদি কোনো একটা কাগজের উপরে হালকা করে দেন তাহলে হালকা হবে, যখন প্রেশার দেবেন তখন একটু ডিপ হবে, আবার যদি হালকা করে দেন তখন হালকা হয়ে যাবে। এটাই তো হওয়ার কথা। এটার ক্ষেত্রেও সেম ব্যাপারটা, আপনি যখন হালকা দিচ্ছেন তখন হালকা দাগ পড়বে, যখন প্রেশার দিচ্ছেন তখন মোটা হবে। বাট যখন কিনা আমি আবার আস্তে আস্তে করে হালকা করতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে এই পেন্সিলটা বা এই স্টাইলাসটা খুব একটা পেরে উঠছে না, যেটা আসলে এন্ট্রি লেভেলের ট্যাব বলে হয়তো আমরা ফেস করছি। তবে হ্যাঁ, এটা দিয়েও আঁকাআঁকির কাজবাজ বেশ ভালোভাবে করা যায়। এই ট্যাবে আমরা বাই ডিফল্ট বেশ কয়েকটা অ্যাপ পেলাম, যেমন এই হিউনের নিজস্ব নোট নামে একটা অ্যাপ রয়েছে, আবার হাই পেইন্ট নামে আরেকটা অ্যাপ্লিকেশন দেওয়া ছিল। এটা দিয়েও বেশ সুন্দর আঁকাআঁকি ড্রয়িংয়ের কাজ করা যায়। আমরা বেশ কিছু ড্রয়িং এখানে করছিলাম, একদম পেন্সিল থেকে শুরু করে মোটামুটি ব্রাশ ট্রাশ সব কিছু এখানে আছে। তো যা দেখলাম, হ্যাঁ লেটেন্সি একটু আছে। যদি আপনি খুব দ্রুত এটা দিয়ে আঁকাআঁকি করতে চান, দ্রুত লাইন টানেন, তাহলে দেখবেন যে হ্যাঁ একটু ডিলে দিচ্ছে। বাট একটু আস্তে আস্তে ধীরে ধীরে যদি আর্ট করেন বা নর্মালি আঁকতে গেলেও সমস্যা হয় না। আমরা যেখানে টুকটাক যে কয়েকটা আর্ট করছিলাম, পেন্সিল স্কেচ, এগুলো কিন্তু আমাদের কাছে খারাপ লাগেনি, ঠিকঠাকভাবেই করতে পারছিলাম। একটু ফাস্ট ড্রয়িং করতে গেলে তখন আপনি ল্যাটেন্সি ফিল করবেন। কিছু কিছু ক্ষেত্রে মিসটাচ পেয়েছি যখন আমরা পেন দিয়ে কাজ করছিলাম, কিছু কিছু জায়গায় মিসটাচ পেয়েছিলাম। এই ধরনের আঁকাআঁকি কাজটাজ করতে গিয়ে আমরা দেখছিলাম না এটা হিট জেনারেট করে কোনো ধরনের, একদম নর্মাল তাপমাত্রা থাকে আর কি। আর এই ধরনের অ্যাপগুলো যেগুলো কিনে যে আঁকাআঁকির কাজে ব্যবহার করবেন আর কি, গ্রাফিক্সের কাজে ব্যবহার করবেন, এগুলো রান করতে গিয়ে কখনো প্রবলেম হয়নি, কখনো ক্র্যাশ করতে দেখিনি বা কখনো অ্যাপ থেকে বেরিয়ে এসছে, এই ধরনের প্রবলেম পাইনি। বাট এই যে হাই পেইন্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এইটা আবার মাঝে মাঝে ভাই একটু অ্যাডভার্টাইজ দেখাচ্ছিল আমাদেরকে, যে জিনিসটা আর কি একটু অ্যানোয়িং লাগছে। মানে যেহেতু এটার সাথে বাই ডিফল্ট একটা অ্যাপ দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় একদম প্রিমিয়াম থাকলে বেশি ভালো হতো, এই ধরনের অ্যাডের ঝামেলা না থাকলেই হতো। অনেকের কাছে প্রথম দিকে এটা একটু মোটা লাগতে পারে, বাট দুই একবার আঁকাআঁকি করলে এটা হাতের সাথে বসে যাবে, আই হোপ। সেন্সরের প্রসঙ্গে আসলে, এখানে জাইরোস্কোপ সেটা আমরা কিন্তু পাইনি। এটাতে ব্লুটুথ ভার্সন রয়েছে 5.0, যেটাও আমার কাছে বেশ পুরাতন লাগছে। এখানে লেটেস্ট কিছু থাকা উচিত ছিল, অ্যাটলিস্ট ব্লুটুথ 5.3 থাকা উচিত ছিল। আর এটার সাথে কিন্তু কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। একটা বায়োমেট্রিক সেন্সর থাকলে সুবিধা হতো আর কি, মানে স্ক্যানার থাকলে সুবিধা হতো। দ্যাটস ইট। এই ট্যাবের কারেন্ট প্রাইস মানে বর্তমানে রয়েছে অ্যারাউন্ড 24K এর মতো। তো সেই জায়গায় যে সমস্ত জায়গাগুলোতে আসলে আরেকটু বেটার হলে পরে আমরা একটা রেগুলার ট্যাব হিসেবে বেটার রেজাল্ট পেতাম, তা হচ্ছে যেমন ধরুন প্রসেসর এবং ডিসপ্লেতে আর একটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, ব্যাটারিটা আরেকটু বড় হতে পারতো। তখন হতো কি, যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন তাদের আর একটু বাড়তি সুবিধা থাকতো। বাট যখন কিনা আপনি যে আঁকাআঁকির কাজগুলো করবেন বা গ্রাফিক্স ট্যাব হিসেবে ব্যবহার করবেন, তাতে এই ট্যাবটা মোটামুটি রিকমেন্ড করার মতো ছিল, চলছে আর কি। আপনাদের কাছে কেমন লেগেছে এন্ট্রি লেভেলের এই ট্যাবটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আপাতত বিদায় নিচ্ছি এখান থেকে, বাই বাই।